ইতিমধ্যেই আবহাওয়াতে দেখতে পাচ্ছেন আপনারা গভীর পরিবর্তন। এবারে কিন্তু বেশ কিছু জায়গায় জলঝড়, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গে বেশ কিছু জায়গাতে টানা বৃষ্টিপাত চলবে বেশ কয়েকদিন ধরে। মূলত দক্ষিণবঙ্গে 6 থেকে 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, আমরা দেখাবো। এবং বাংলাদেশে কিন্তু আগামী কাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো বন্ধুরা, সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা, চট্টগ্রাম এই জায়গাগুলোর উপরেও কিন্তু সতর্ক বার্তা আসতে পারে। প্রবল জলঝড় হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে 70 কিলোমিটার বেড়ে বেড়ে কিন্তু 75 কিলোমিটার গাস্টিং স্পিডে কিন্তু ঝোড়ো হওয়া বইতে পারে। তো বন্ধুরা, এবারে আমরা আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি। দেখুন 7 তারিখ, 7ই মে যদি বলা যায় কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা। দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একদম উড়িষ্যা, ভুবনেশ্বর, পারাদ্বীপ, দীঘা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, এখানটা আপনার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, এখানে কিন্তু কোলাঘাট, তমলুক, আপনার এখানে ধানবাদ, এখানে আপনার গোসকরা, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, এখানে আপনার রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, এই পাশে বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, ভোলা, সন্দ্বীপ, এখানে ঢাকা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টি। তার সঙ্গে কোনো ঝোড়ো হাওয়া রয়েছে কিনা আমরা একটু দেখাবো। সরাসরি আমরা একটু বজ্রবিদ্যুৎ থেকে একটু ঝোড়ো হাওয়ায় চলে যাব। দেখুন বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু ঢাকা, একদম রাজশাহী বিভাগ, ঠাকুরগাঁও, এই সমস্ত জায়গার উপরে কিন্তু জলঝড়ের প্রবল আশঙ্কা আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এবারে আমরা সরাসরি একদম টানা ওয়েদার আপডেটটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে জলঝড় আসছে। তো এবারে আমরা একটু 1 তারিখ থেকে দেখাই পরিস্থিতি কি আসছে। আমরা 1 তারিখ থেকে আপনাদেরকে একটু দেখাবো। দেখুন, আমরা সরাসরি আজকের ডেটে পৌঁছে গিয়েছি। আজকে কিন্তু মে মাসের 1 তারিখ। 1 তারিখের পরিস্থিতিটা আমরা 1টা থেকে দেখাবো। তো বন্ধুরা, 1টা থেকে দেখালে এখানে আমরা কি কি পাচ্ছি দেখুন। এখানে আমরা পাচ্ছি মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা শিলচরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বাকি জায়গায় আপাততভাবে কিছু লাগছে না, ঠিক আছে। শিলচরের কাছেই বৃষ্টিপাতের আশঙ্কা থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে শিলচর এবং সিলেট বিভাগে থাকতে পারে, এ বাকি জায়গাতে সেরকম নেই। আমরা দুপুরের আবহাওয়ার আপডেটে দেখাবো, তবে আমরা একটু প্লে করে নিয়ে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা মোটামুটিভাবে শিলচর এবং সিলেট এই দুটো জায়গার ভিতরেই বৃষ্টিপাতের আশঙ্কা, এ বাকি জায়গায় কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তারপরে দেখুন এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে কি কি পরিবর্তনগুলো হয় আমরা মূলত সেগুলো দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আসছে। আমরা আগামীকাল সকালে দেখতে পাচ্ছি সিলেট এবং শিলচর এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে, এবং মনমোহন সিংহ এই জায়গাগুলোর উপরে প্রচণ্ড ভারী এফেক্ট ফেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, অতি ভারী বৃষ্টি আমরা বলছিলাম আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু অতি ভারী বৃষ্টি 54 করে বৃষ্টিপাত রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে বৃষ্টিপাত মূলত সিলেট বিভাগ, এখানে হচ্ছে যে আপনার মনমোহন সিংহ, শিলচর, কুমিল্লা, ঢাকা এই জায়গাগুলোর উপরে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে কিন্তু আর সেইভাবে দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু মহেশখালীর দিকে খুব ছিটেফোঁটা হতে পারে, চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, তারপর আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব। দেখুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তারপরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, শিলচর 2রা মে এই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা। তারপরে 3রা মে কি কি পরিবর্তন দেখতেই পাচ্ছেন। 3রা মে মোটামুটিভাবে হালকা ত্রিপুরার উপরে বৃষ্টিপাত, এখানে কিন্তু শিলচর, সিলেট এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আমরা 4 তারিখ, 4ঠা মে কি কি পরিবর্তন হচ্ছে। 4ঠা মে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একটু কলকাতার সাইডে মেঘাচ্ছন্ন হতে পারে, এবং উপকূল জুড়ে কিন্তু এটা মেঘাচ্ছন্ন ব্যাপার থাকতে পারে, কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে 4 তারিখ। তো বন্ধুরা, আরও পরিবর্তন হবে হয়তো, কি কি পরিবর্তন হয় দুপুরে দেখাবো আপনাদেরকে। তো দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে সিলেট, শিলচরের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানটায় দেখুন এখানে 5 তারিখ, এখানে 5 তারিখ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ঢাকা, এখানে আপনার রয়েছে ত্রিপুরা, মিজোরাম। দেখুন বন্ধুরা, এখানে যেহেতু সাউথের বাতাস কিন্তু একদম উপর দিকে ঠেলে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিপাতটা
রংপুর লাগোয়ার দিকেই হওয়ার আশঙ্কা থাকতে পারে, ঢাকার দিকে কিন্তু অতটা লাগছে না। পরবর্তী ক্ষেত্রে দেখা যাক এটা কি কি পরিবর্তন আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোরাপূর্বক বৃষ্টিপাতের আশঙ্কা, রংপুর, ঠাকুরগাঁও এইগুলোর দিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু আসছে। আমরা দেখাচ্ছি সমস্ত। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একটা জোরপূর্বক বৃষ্টিপাত বলা চলে। দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, কালাই, দিনাজপুর, আলিপুরদুয়ার, এখানে কিন্তু গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট এই সমস্ত জায়গার উপরে কিন্তু ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত। বন্ধুরা এখানে কিন্তু দক্ষিণ দিকের হাওয়ার কিন্তু সমাচার বেশি। সেই ক্ষেত্রে বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কি আপডেটে উঠে আসে আমরা দেখাবো। তবে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, কালাই, দিনাজপুর, রাজশাহী বিভাগ এইগুলোর দিকে বৃষ্টিপাতের আশঙ্কাগুলো জারি হতে পারে। তো দেখুন ধীরে ধীরে কিন্তু দেখুন বন্ধুরা আমরা কিন্তু যেই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করি বাতাসের ফ্লো দেখে, দেখুন সেই ক্ষেত্রে আমরা দেখলাম, আমরা বললাম আপনাদেরকে দিনাজপুরের দিকে কিন্তু চলে আসতে পারে। দেখুন কালাইয়ের দিকে চলে এসছে, ময়মনসিংহ, রংপুর, এখানে রাজশাহী বিভাগ, মালদা, মুর্শিদাবাদ, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, শিলং এই সমস্ত জায়গার উপরে জোরপূর্বক বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা। একদম কিন্তু জোর বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা। দেখুন এখানে কিন্তু জোর বৃষ্টিপাত 5 তারিখ ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, এখানে ময়মনসিংহ, সিলেট, কালাই, হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপরে বন্ধুরা একটু প্লে করে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, ভোলা, সন্দ্বীপ, এখানে কিন্তু কাকদ্বীপ, নামখানা এইগুলোর দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপরে দেখুন এখানটার দিকে উত্তরবঙ্গের দিকে বন্ধুরা 5ই এপ্রিল রবিবার, সোমবার 6ই এপ্রিল দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, একদম জোরপূর্বক বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড়েরও কিন্তু আশঙ্কা থাকছে। এবারে দেখুন 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে। আমরা জায়গাগুলো একটু দেখাবো। দেখুন 6 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে। রংপুর, এখানে কিন্তু কালাই, মালদা, রাজশাহী বিভাগ, এখানে কিন্তু ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এখানে হলদিবাড়ি, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এখানে বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, হ্যাঁ এখানে কিন্তু কোলাঘাট, এখানে আপনার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সাউথ নর্থ 24 পরগনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা দেখতে পাচ্ছি, এবং ঝড়েরও আশঙ্কা থাকছে জোরপূর্বক। তারপরে বন্ধুরা একটু এগিয়ে দেওয়ার পর 7 তারিখ কি পরিবর্তন হচ্ছে, 7 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে। মূলত আমরা দেখছি 5 থেকে টানা 10 তারিখ অবধি বৃষ্টিপাত থাকছে। এখানে দেখুন একদম আমরা এইটা দেখিয়েছি অ্যানিমেশনটা। তো বন্ধুরা আমরা একটু এগিয়ে দেওয়ার পর 8 তারিখে কি পরিবর্তন আসছে দেখাবো। তো 8 তারিখে দেখি কোথায় কি বৃষ্টিপাতের আশঙ্কাগুলো আসছে। বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণবঙ্গ, দেখুন একদম আবারও দেখতে পাচ্ছি 8 তারিখ রংপুর, ঠাকুরগাঁও, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এখানে জামশেদপুর, বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, ডায়বরা, সবং, পিংলা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু জোর মোটামুটি 9 তারিখ অবধি বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণবঙ্গ। আমরা একদম 10 তারিখ পর্যন্ত, 10ই মে পর্যন্ত দেখিয়ে দেওয়ার সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জোরদারভাবে দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। মোটামুটিভাবে বন্ধুরা আমরা টেম্পারেচার এবারে চলে যাব সরাসরি টেম্পারেচারে কি পরিবর্তন হয়েছে আমরা সেটা দেখাবো। তো বন্ধুরা একদম আমরা 1টার সময় চলে যাব। তো 1টার সময় আসার পর বন্ধুরা আজকে কি কোনো টেম্পারেচারে বড় পরিবর্তন, বন্ধুরা আগামীকাল 45 আর 44 ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার থাকতে পারে। আমরা টেম্পারেচার মোডটা অন করব, অন করে দেওয়ার পর আমরা সরাসরি টেম্পারেচার থেকে দেখাবো। বন্ধুরা আজকেও মোটামুটি একটা প্রচণ্ড সতর্কবার্তা থাকবে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, এগুলা থেকে খুলনা থেকে একদম বরিশাল, যশোর, একদম কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, পাবনা, নাগরপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এখানে কিন্তু প্রায় উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে কিন্তু চূড়ান্ত টেম্পারেচারের একটা পরিস্থিতি। তবে বন্ধুরা টেম্পারেচার একটা পারাবর্তন হচ্ছে, টেম্পারেচার কিন্তু কমে যাবে। আমরা কিন্তু কবে থেকে কমবে আমরা একটু আপনাদেরকে অন্তত সেই আশ্বাসবাণীটা দেই। তো বন্ধুরা কবে থেকে কমছে আমরা সরাসরি এখানে 2রা মে বৃহস্পতিবার কতটা থাকছে বন্ধুরা, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল 1 ডিগ্রি করে কমছে মোটামুটি অনেক জায়গায়, অনেকটা টেম্পারেচার কমে যাবে আগামীকাল। শুক্রবার 3 তারিখ কি পরিস্থিতি আসছে
আসছে আমরা দেখবো 3 তারিখ টেম্পারেচারটা দেখবো বন্ধুরা। 3 তারিখে আরও কিন্তু কমে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। 4 তারিখে দেখাবো একটু টেম্পারেচারটা কবে থেকে কমছে, পারাবতন হচ্ছে, আমরা একটু দেখবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি 4 তারিখ বন্ধুরা, 4 তারিখ দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি, আবারও কমে যাচ্ছে 1 ডিগ্রি, 41-42 করে চলছে। এবারে 5 তারিখ থেকে দেখবো আর কোনো বাড়াপতন হচ্ছে কিনা টেম্পারেচারে। তো বন্ধুরা আমরা সরাসরি টেম্পারেচারে চলে এলাম। দেখুন বন্ধুরা এখানে 40-42 ডিগ্রি, 41-42 করে থাকছে, বেশি বাড়ছে না আর, ঠিক আছে। আমরা যেটা 44-45-এর কাছকে চলে যাচ্ছে সেটা এবারে কমে যাচ্ছে অনেকটা। তারপরে 6 তারিখ থেকে দেখবো 6 তারিখে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বন্ধুরা। 6 তারিখ থেকে একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 38 ডিগ্রি দেখতে পাচ্ছেন। 6 তারিখ মোটামুটি আগামীকালের পর থেকে একটু কমা বাড়া হবে, তারপরে কিন্তু অনেকটাই কমে যাবে দেখতে পাচ্ছেন। 37-38 করে কিন্তু অনেকটাই কিন্তু স্বস্তি এনে দিতে পারে। তবে বৃষ্টিপাতের জন্য কিন্তু এই পরিবর্তন হতে পারে এবং দক্ষিণা হাওয়ার সঞ্চার হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দক্ষিণা হাওয়া কিন্তু চলছে। তো বন্ধুরা এখানে দেখুন মূলত যে গরম চলছে সেই কিন্তু গরমের অনেক কিন্তু কারণ রয়েছে। আমরা এখানে কিন্তু একটাও কোনো পশ্চিমের দিকে কোনো দেখুন একটা নিম্নচাপ হচ্ছে না, যে নিম্নচাপ বলে দেখুন বায়ুগুলো ধীরে ধীরে কিন্তু ঊর্ধ্বমুখীর দিকে পশ্চিমা বায়ু চলে যাবে, সেই ক্ষেত্রে দক্ষিণা বায়ু আমাদের উপর দিক দিয়ে প্রবেশ করবে। সেই ক্ষেত্রে কিন্তু দেখুন কোনো কিছুই হচ্ছে না, সেই ক্ষেত্রে পশ্চিমা বায়ু কিন্তু সরাসরি পশ্চিমাঞ্চল এবং পশ্চিমাঞ্চল টপকে কিন্তু উত্তরবঙ্গ থেকে কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের দিকে স্থানান্তরিত হচ্ছে, তারপর কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। এরকম কিন্তু পরিস্থিতি উত্তরে যাচ্ছে, দক্ষিণ দিকে আসছে এবং কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা টপকে কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এবং উপকূলে চলে যাচ্ছে, কলকাতার দিকে যাচ্ছে, হাওড়া হুগলি সমস্ত জায়গার উপর দিক দিয়ে পশ্চিমা বায়ু কিন্তু প্রবেশ করে যাচ্ছে। সেই কারণে কিন্তু বন্ধুরা এত গরম, তীব্র একটা গরমের যে ঝাপট সেটা কিন্তু চলছে। বন্ধুরা আমরা একটু টানা দেখাচ্ছি মঙ্গলবার টেম্পারেচারে কতটা কি পরিবর্তন হচ্ছে আমরা দেখাবো বন্ধুরা। সরাসরি আমরা মঙ্গলবারের কি পরিস্থিতি আসছে আমরা দেখি। মঙ্গলবার বন্ধুরা এখানে আমরা মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি এখানে কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা। মঙ্গলবার দেখছেন 35 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে, মানে খুব টেম্পারেচারে পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা বিরাট বড় খবর। তারপরে এবারে আমরা বন্ধুরা আমরা টেম্পারেচার নিয়ে দেখাচ্ছি। 6-এর পর থেকে টেম্পারেচার কমে যাবে অনেকটাই, তবে আগামীকালের পর থেকে ধীরে ধীরে অনেকটাই টেম্পারেচার হয়তো হালকার দিকে আসতে পারে, তবে যেটা চলছে সেটা হয়তো থাকবে না, মোটামুটি অস্বস্তিকর পরিস্থিতিটা থেকে অনেকটাই মুক্তি আনতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা এবারে আমরা একটু উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব। তো বন্ধুরা এই মুহূর্তে অ্যানিমেশন চিত্রে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে সেই অর্থে কিছু নেই, উত্তরবঙ্গেও মেঘ নেই, দক্ষিণবঙ্গেও মেঘ নেই। আমরা শুধু দেখতে পাচ্ছি শিলচর বিভাগের দিকেই কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতির ব্যাপার এবং পরবর্তী ক্ষেত্রে সিলেট এবং শিলচরের দিকে হালকা বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা রয়েছে। বন্ধুরা টেম্পারেচার এবং উপকূল এবং আমরা বজ্রবিদ্যুৎ থেকে দেখালাম, আমরা সরাসরি একটু আপনাদেরকে কুয়াশার আপডেটটা দিয়ে দেবো। কুয়াশার পরিস্থিতিটা কেমন রয়েছে, আজকে কুয়াশা কেমন থাকতে পারে, কুয়াশা কোথায় কোথায় হয়েছে আমরা একটু সেটা দেখাবো। বন্ধুরা ভোরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রংপুর, একটু দিনাজপুরের দিকে একটু হালকা আশেপাশে কোথাও কোথাও ছিটে ফোটা কুয়াশার একটা লক্ষণ আছে। তো বন্ধুরা ভুটানের দিকে এবং সিকিমের দিকে কুয়াশা হতে পারে, তারপরে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে।